হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ দ্য দৃশ্যে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা রান্না বান্না সব কিছু মিলায় একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি এই ভিডিওগুলো কয়েকদিন আগের শেয়ার করা হয়নি, ভিডিও করে রাখছি, বাট এখন গ্যালারিতে দেখতেছি অনেকগুলো ভিডিও জমা হয়েছে। তো ভাবলাম ঠিক আছে ওই দিনের ভিডিওটা শেয়ার করি। তো এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছিলাম। এই দুইটা ইলিশ মাছ আমরা 4 জন খাবো। এতটাও বড় ছিল না, ছোট সাইজের। তো সেজন্য ভাবলাম যে আচ্ছা ভেজে নিই, আর অনেক দিনও হয়ে গেছিলো, সেজন্য ভাবলাম বেশি দিন ফ্রিজে রেখে লাভ নাই, আরও টেস্ট নষ্ট হয়ে যাবে। তো সেজন্য এখানে দুইটা ইলিশ মাছ একদম আস্তই ভেজে নিচ্ছি, পরে খাওয়ার সময় আর কি মাছকাট থেকে ভেঙে সবাই মিলে ভাগ করে খাওয়া যাবে। দেন আমি এখানে একটু আলু ভাজি করতেছিলাম, আর পোলাও রান্না করবে আমার ফ্রেন্ড, আর মুরগির মাংসটাও রান্না করব আমি। তো এখানে আলু ভাজিটা চোলাই দিয়ে দেন অন্যান্য কাজ করব, ও এসে বাকিটা রান্না শেষ করে নেবে, মাঝে মাঝে আমি এসে দেখব। আর মোটামুটি রান্না বান্না আমিই বেশি করি দেখা যায়, কারণ অন্যান্য কাজগুলো আমার তেমন করা হয় না, সো রান্না বান্নাটা একটু আমিই বেশি করি সেক্ষেত্রে। আর পোলাওয়ের সাথে আলু ভাজি না হইলে মনে হয় জমেই না। তো ডিম করার কথা ছিল, ডিম সিদ্ধ করে যে ভাজি করে, তো সেটা করার কথা ছিল, তো সেটা আর করা হয়নি, যেহেতু মাছ ভাজি করছি সেজন্য আর ওইটা করা হয়নি। আর এখানে আমি লাস্ট একটু ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। ধনেপাতা আমি একদম বেশি করে ফ্রিজে ডিপ করে রেখে দিই, যাতে যখন দরকার তখন ইউজ করা যায়। তো এর আগে একদিন ধনেপাতা ভর্তা করার ইচ্ছা আছে, দেখা যাক ধনেপাতা ভর্তা করব। আমার ভর্তা বিভিন্ন টাইপের ভর্তাগুলো বেশ ভালো লাগে, বাট এগুলো বানানো একটু ঝামেলা যদিও, বাট বানাইলে দেখা যায় ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায়। তো আমি এখানে আলু ভাজিটা শেষ করে দেন মুরগির মাংসের জন্য মশলাটা কষায় নিচ্ছিলাম। এখানে মুরগির মাংস রান্না করব, ওইটা ফার্মের মুরগি আর কি, সোনালি বলে যেটাকে। তো এখানে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে আমি ভালো করে মশলাটা আগে তেলে ভেজে নিব। মশলাটা যত ভাজা যাবে তত আর কি যে কোনো টেস্ট বেশি হয়। আর এখানে সব ধরনের যে গুঁড়া মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছিলাম। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়া হয়েছে। তারপরেও আমাদের কাছে মনে হয় যে ঝাল একটু কম হয়ে গেছে। অনেকেই একদমই ঝাল খেতে পারে না, বাট আমরা খেতে খেতে অভ্যস্ত, তো যার কারণে আমাদের কিছু মনে হয় না। তো এই জায়গায় মশলাটা এত সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে, একদম লো আছে, অনেকক্ষণ ধরে মশলাটা কষানো হয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে সেগুলো সহ একটু বেশি সময় ধরে আবার কষায় নেব। তো কষানোতেই দেখা যাবে অর্ধেক রান্নাটা আর কি হয়ে গেছে। আমার ভিডিওতে আমি একটু রান্নাবান্নাই বেশি দেখাই, কারণ রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো আর কি বেশি দেখানো হয়, কারণ যেহেতু ওইভাবে ব্যাচেলার বাসা ওইরকম কোনো ভিডিও করা হয় না, তো রান্নার সময় ভিডিওটা করি। এই কারণেই আমি মাঝখানে কিছুদিন ভিডিওটা অফ ছিল, কারণ কি ভিডিও করব বা কি দিব এটা নিয়ে অনেক কনফিউজড থাকতাম। তো আবার অলসতাও কাজ করতো, যার কারণে আমার অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি। আর এই যে এটা টয়া বলে, যেটাকে মুরগির বা মোরগের টয়া বলে, এটা অনেকেই হয়তো বা খায় না, বাট আমাদের কাছে ভালোই লাগে। তো এটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, পায়ের চামড়ার মতো এর উপরও একটা আলগা চামড়া থাকে, তো সেটা ফেলে দিতে হয়। তো রান্নাবান্না শেষ, আমি আর তেমন কোনো ভিডিও করিনি। দেন রান্নাবান্না শেষ করে গোসল টোসল করে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর একটু সালাদ কেটে নেওয়া হয়েছিল, যেটা আর কি বাসায় ছিল সেগুলো কেটে দেন আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম, আর কি কার্টুন দেখতেছিলাম। তো এই যে মাছটা আমরা সবাই ভেঙে ভেঙে নিয়ে খাইছি। আমি লেজের দিকেরটাই নিছি, কারণ লেজের দিকেরটাই আমার ভালো লাগে, আমি মাথা তেমন একটা খেতে পারি না। তো নিয়ে দেন মজা মজা করে খাইলাম। আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা একদিন একটু বেশি করে রান্না করি, আর 2-3 দিন একটু এইগুলাই খাই গরম করে করে। আর বাকি দিন তো দেখা যায় এরকম রান্নাবান্নাও করা হয় না, কারণ সময় সুযোগ থাকে না। যার কারণে আমরা যেদিনকে ফ্রি থাকি, সে যে কোনো দিন হতে পারে, আমরা ফ্রি থাকলে একটু বেশি করে রান্না করি। আর সেদিনকে বলতে গেলে আমাদের একদম ঈদ লেগে যায়, কারণ অনেক রকম রান্না করা হয়। আর বাকি তো অন্যান্য দিন এক তরকারি দিয়েই আমাদের মোটামুটি খাওয়া হয়ে যায়। করার কিছু নাই, পড়াশোনা করতে গেলে অবশ্যই স্যাক্রিফাইস করতে হয়, তো আমাদের স্যাক্রিফাইসড খাওয়া দাওয়ায়। তো এমনিতে দেখা যায় মোটামুটি বাইরেও খাওয়া হয় মাঝে মাঝে। তো তখন যদি হয় যে আজকে একদমই সময় হচ্ছে না, আবার শরীরও দিচ্ছে না, তখন দেখা যায় বাইরে থেকে কিছু একটা অর্ডার করি, দেন ওইটা খাওয়া হয়। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা।
আর যারা ভিডিও দেখে শুধুমাত্র এই যে কমেন্ট করে যান খুব সুন্দর, দারুণ বা যে কোনো একটা ইমোজি দিয়ে যান, আসলে তাদের দেখে বোঝা যায় যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেননি। যদি ভালো না লাগে তাহলে সম্পূর্ণ স্কিপ করবেন। আপনি ভিডিও না দেখে শুধু সুন্দর এমন একটা কমেন্ট করে গেলে আপনারও যেমন ক্ষতি তেমন আমার ভিডিওরও ক্ষতি। ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। ইনশাল্লাহ আমিও ট্রাই করব আপনার ভিডিও সম্পূর্ণ দেখার। আর যদি ভালো না লাগে তাহলে সম্পূর্ণ স্কিপ করবেন। এরকম অল্প একটু ভিডিও দেখে শুধু শুধু হচ্ছে করার মানে বিভ্রান্ত করার কোনো দরকার নেই। আর ভালো না লাগলে সেটাই যে একদম স্কিপ করে দিবেন। যাই হোক, আমি হচ্ছে আলু ভাজি তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার পরে দেন আমি এখানে মুরগির মাংসটাও নিয়ে নিছি। আমি এক্সট্রা আর কোনো পোলাও নেই নাই। আমার পোলাও না বেশি খাওয়া যায় না, ভাত যেরকম একটু বেশি খাওয়া যায় পোলাও দেখবেন বেশি খাইতে পারবেন না। আমার তো মনে হয় যে আমি তেমন একটা খেতে পারি না, তো লেবু নিয়ে নিছিলাম জন্য একটু খেতে পারছিলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া ছিল। তো আমি এখানে হচ্ছে 2 দিনের ভিডিও শেয়ার করব। এটা আমাদের রাত্রের খাওয়া দাওয়া ছিল। তো পরের দিন কি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমার মূলত 2 দিনের ভিডিও একটু বেশি শেয়ার করা হয়, দেখা যায় একদিনে আর কি অতটাও ভিডিও করা হয়নি, যার কারণে 2 দিন মিলে শেয়ার করি। তো এখানে আমরা হচ্ছে পরের দিন আর কি ঘুরতে ইসলাম হচ্ছে উত্তরাতে একটা রেস্টুরেন্টে ভার্গো। তো ওখানে গিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যাব, বাট এটাতে যাব সেদিনকে প্ল্যান ছিল না, সেদিনকে প্ল্যান ছিল অন্য একটাই যাব। তো হঠাৎ করেই হচ্ছে প্ল্যান হলো আচ্ছা ঠিক আছে যাই, এটাতেই হচ্ছে ঘুরে আসি। তো এটার অ্যাম্বিয়েন্সটা ভালোই, মোটামুটি খারাপ না। তবে আমার না এখানকার যে জিনিসটা হচ্ছে ভালো লাগে না সেটা হচ্ছে খাবারটা থেকে খাবারের দাম অনেক বেশি। যেহেতু অ্যাম্বিয়েন্সটা ভালো সেজন্য খাবারের দামটা হয়তো একটু বেশি রাখছে, বাট এটা একটু এক্সেস হয়ে গেছে আর কি, আমার যেটাই হলো। তো যাই হোক, এই যে ওঠার সময় এই যে সাইকেলটা দেখা যাচ্ছে এটা কিন্তু একদম রিয়েল সাইকেল, ওনারা হচ্ছে ঝোলায় রাখছে। ভালোই লাগতেছে দূর থেকে, ভিডিওতে আর কি অতটা বোঝা যাচ্ছে না, বাট আসলে অনেক সুন্দর লাগতেছিল। এদিনকে ঘুরতে যাওয়ার মূল কারণ ছিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো হচ্ছে আমাদেরকে ট্রিট দিবে, সেই কারণে আর কি ঘুরতে গেছিলাম। তো অনেকে দেখলাম এখানে ফটোশ্যুটও করতেছে, ভালোই, কারণ আসলে একদম পরিবেশটা একদম সবুজে ভরা, তো যার কারণে হচ্ছে সুন্দর লাগলো সব কিছু মিলায়। আর এই যে মেনু দেখতেছিলাম, আমাদের ম্যাক্সিমাম দিন হচ্ছে সেট মেনু নেওয়া হয়, কারণ আমরা এমন টাইমে যাই এত ক্ষুধা লেগে থাকে যে অন্য কোনো কিছু খাওয়ার ইচ্ছাও হয় না। তো এখানে ভাবতেছিলাম যে কোন সেট মেনুটা নেওয়া যায়, তো এখান থেকে হচ্ছে একটা করে সেট মেনু নেওয়া হলো, সবাই সবার পছন্দ মতো। আর এটা হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল। আপনারা যদি মনে করেন যে এসির মধ্যে বসে খাবেন তো ওদের দুইটা ফ্লোর, তো নিচের ফ্লোরেও বসতে পারেন, আবার এখানে উপরেও বসতে পারেন। আর যদি মনে করেন যে হচ্ছে একটু বাইরে হাওয়া খেয়ে দেন হচ্ছে ভিডিও করবেন, ছবি তুলবেন, বাইরের হচ্ছে পরিবেশটা এনজয় করবেন, তো এই যে বাইরে হচ্ছে গ্লাসের ওই পাশে যেটা সেখানে বসতে পারেন। তো গরম ছিল যার কারণে আমরা ভিতরেই বসছি। আর আমার হচ্ছে আমি একটা জায়গায় গেছিলাম, তো সেই জায়গা থেকে আসছি, তো আমি একদম চুল টুল বেঁধে চলে আসলাম। তো সেটাই আমি হচ্ছে একটু ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে আসলাম। এর মধ্যে আমাদের খাবারটাও চলে আসছে। এই যে খাবারটা এভারেজ ছিল, আহামরি কিছু না, মানে এই যে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি করতেছি এইটাই, এর বাইরে আসলে তেমন কিছুই না যে খুব মজা বা এক্সট্রিম লেভেলেরই এমন কিছু না। তবে এই ড্রিঙ্কসটা অনেক মজা ছিল, ওদের হচ্ছে এটা স্পেশাল যে ড্রিঙ্কস সেটা, তো 3টা লেয়ারে আর কি ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে বসি। বাইরে সন্ধ্যার সময় ওরা হচ্ছে সব লাইটগুলো অন করে দিছিল, অনেক ভালো লাগতেছিল পরিবেশটা দেখতে। তো আস্তে আস্তে লোকজনেরও হচ্ছে একটু আনাগোনা হচ্ছিল, কারণ সন্ধ্যার পরে এই জায়গাটা বেশি মনোরম, অনেক সুন্দর লাগে দেখতে। তো আমিও হচ্ছে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যে কে কোন জায়গা থেকে দেখছেন, আর আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে কিনা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি এখানে হচ্ছে মিরর দেখে একটু ঢং করতেছিলাম মিররের সামনে এসে, আর সেদিনকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি। আপনারা যদি দেখতে চান অবশ্যই জানাবেন, তাহলে আমি অন্য একটা ভিডিওতে অ্যাড করে দিব। আমরা আসলে মূলত রেস্টুরেন্টে খাইতে যাই না, বলতে গেলে ছবিই তুলতে যাই। আমি তো যাই কারণ আমার একটু ভালো অ্যাম্বিয়েন্সে সুন্দর পরিবেশে গিয়ে ছবি তুলতে খুব ভালো লাগে। আমি আসলে ছবি তুলতে অনেক পছন্দ করি। তো এখানে এই যে একটু হচ্ছে লাস্টে চারদিক দেখে নিচ্ছিলাম, কারণ আমরা আসলে চলে যাব, অনেক সময় হচ্ছে আসছি, এখানে একটু ঢং করতেছিলাম। তো সবাই মিলে অনেক ছবি ভিডিও তোলা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। অবশ্যই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর আমি একই রিটে
রিটেক মানে ভিডিওর রিটেক যে কতবার নিছি একটা ভালো ভিডিওর জন্য। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।